প্রশ্ন হচ্ছে, আমি সরাসরি অরিন্দমবাবুর কাছে আসি। অশোক কীর্তনীয় কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। অরিন্দমবাবু, যদি বিধায়কের যদি পরিবার পার না পায়, সেখানে যদি ভয়ঙ্কর জিনিস চলে, বাংলার বাকি নিজের ছেলেরা মেয়েরা কোথায় সুরক্ষিত থাকবে? এটা কি জঙ্গল রাজ চলছে? মানে তার থেকে ভয়ঙ্কর কিছু। বাংলাদেশি মডেল ফলো করা হচ্ছে, জায়গায় জায়গায় জীবন্ত ধরো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এ শেষ কোথায়? মাননীয় এমএলএ মিস্টার অশোক কীর্তনিয়ার স্ত্রী মমিতা দেবী এবং স্বপন মজুমদারের শাশুড়ি মাননীয়া রিঙ্কু বৈরাগীর কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি খুব লজ্জিত যে আমরা এই পুলিশ বিভাগে চাকরি করেছি এবং ভাগ্য ভালো যে 2013-14 থেকে আমি বিদায় নিয়েছি। লজ্জা হয়, জানেন তো, সত্যি বলছি লজ্জা হয়। কেন? আপনারা কিন্তু মহিলা, আপনারা মনে করে দেখুন, দিল্লিতে এক মহিলাকে কে কি করেছে, পুলিশ কি করেছে, তাকে তুলে নিয়ে এসে তাকে দিয়ে স্টেটমেন্ট করানো হচ্ছে যে কি বাঙালির উপর অত্যাচার হচ্ছে। আপনারা বাঙালি নয়? আপনাদের আবার বলি, যারা নাকি আজকে বাঙালি বাঙালি চিৎকার করছেন, একটা ইংরেজি আমার মনে পড়ে খুব, আমাদের সুপিরিয়ররা শেখাতো, এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, মানে হচ্ছে উপদেশের থেকে উদাহরণ, দৃষ্টান্ত ভালো। কেন আজকে কথাটা বলছি? আপনার মধ্যে মনে আছেন যে বাঙালি নদিয়ায় বৃদ্ধা রঞ্জিত ঘটক এবং অঞ্জলি ঘটককে তৃণমূলের এক শাসক নেতা এমন অত্যাচার করছে, সার্কামস্টেন্সেস কম্পেল টু টেক লিভ ফ্রম বাংলা, সে আজকে ভোপাল চলে যাচ্ছে। আপনাদের মনে পড়ে, আজকে তো আপনি এমএলএ স্ত্রী ম্যাডাম, শুনে রাখুন, গত 6-10-2025 নাগরাকাটাতে বন্যা বিধ্বস্ততে গিয়েছিল এক এমপি, তার নাম হচ্ছে খগেন মুর্মু। তাকে কিভাবে মার্সিলেসলি পেটানো হয়েছে। তারপরে শঙ্কর ঘোষ এমএলএ, তাকেও পেটানো হয়েছে এবং সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে একটা বক্তব্য রেখেছিল যে সমস্ত সহ্য করা যাবে না। কিন্তু সুন আফটার দিস অ্যানাউন্সমেন্ট, তার পরের দিনই মনোজ ওরাও বলে একজন আদিবাসী এমএলএকে পর্যন্ত পেটানো হয়েছে। আমি বলে করে থাকি যে আমরা যারা পুলিশে চাকরি করেছি, আমাদের সুপিরিয়ররা আমাদের থ্রেট করতো যে হ্যাবিচুয়াল অফেন্ডার আন্ডার সেকশন 110 সিআরপিসিতে কজনের এগেনস্টে তোমরা কেস করেছো। এই যে আজকে মমিতা দেবীকে আজকে অত্যাচার করলো, এই যে ছেলেগুলো ঘুরে আছে, এরা হচ্ছে কারা? ঘাতক বাহিনীর দল। আমি জানি না যে এই ঘাতক বাহিনীর দলের জন্য কোনো টাকা দেওয়া হচ্ছে কিনা, কারণ এরা যে আজকে উৎসাহ নিয়ে চতুর্দিকে বিরোধী দলনেতাকে পর্যন্ত আজকে আক্রান্ত করতে হচ্ছে। আমাদের লজ্জা লাগে। আপনি বলতে চাইছেন যে পেড ভায়োলেন্স, মানে পয়সা দিয়ে হিংসা তৈরি করা হচ্ছে? একদম। এটা কি আপনারা মনে করে থাকেন যে আজকে এরা ওখানে শুধু বিস্কুট খাইয়ে করাচ্ছে? কারণ এদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমরা বিরোধী দলে যারা আজকে যাচ্ছে, তা না তো এমএলএ এখানে অ্যাটাক করা হচ্ছে। আপনি ময়নায় যে এমএলএ যে আজকে বুথ সভাপতি ছিল বিজয় ভুইয়া, দেখুন তাকে হত্যা করে দেওয়া হয়েছে। কি কারণে, কোন কারণে আজকে এটা হচ্ছে? আমি জানতে চাই যে বিরোধী পক্ষ যদি না থাকে, তাহলে বিধানসভায় নানা রকম বিল আসছে, তাহলে বিল এটা করে দেওয়া হোক যে পশ্চিমবাংলায় বিরোধী পক্ষ থাকবে না। শেষ করছি একটা কথা বলে, লোকসভায় কিছুদিন আগে থেকে শুরু হচ্ছে বিরোধী পক্ষদের হইচই। স্বর্ণালী ম্যাডাম বলতে পারেন বিরোধী পক্ষ নেতার এগেনস্টে কটা কেস হয়েছে? আজকে আমাদের পশ্চিমবাংলার বিরোধী নেতা যার সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, তা কিছু করতে হলে তার এগেনস্টে আজকে 50-60 কেস করে দিয়েছে। এটা কোন গণতন্ত্র? এটা কোন সংবিধানে? আমাদের মা বোনেদের যেভাবে অত্যাচার হচ্ছে, এই যে মহিলারা আজকে, আমি ক্ষমা প্রার্থী, সত্যি আই এম প্রেইং অ্যাপোলজি যে আমি অন বিহাফ অফ বেঙ্গল, যে আমরা পুলিশে চাকরি করেছি ঘৃণায়। আমাদের লোককে আজকে জিজ্ঞাসা করে আমি দীঘায় গিয়েছিলাম, মানুষ আমাকে ঘিরে ধরেছে। সত্যি বলছি ম্যাডাম, বিশ্বাস করুন, আমি 3-4 দিন আগে দীঘায় গিয়েছিলাম, আপনারা দেখবেন আমার ফেসবুকে, লোক ঘিরে ধরেছে। এখানকার বাংলার নয়, ঝাড়খণ্ড থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, তারা আর বাংলা দেখছে যে আপনাদের বাংলা কি হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।